শুধু সংস্কারের প্রস্তাবে থেমে থাকলে হবে না, জনগণকে রাজনৈতিক অধিকার আদায়ের পাশাপাশি অর্থনৈতিক অধিকার অর্জন করতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় এমন কথা বলেন তিনি। বিদ্যমান সমস্যা থেকে মুক্তি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। সমাবেশে যোগ দিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়। নেতারা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন। স্বৈরাচার বিদায় হয়েছে, তবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা দরকার বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র জনতার আন্দোলনের সুফল পেতে জনগণের সামাজিক মান উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। এ সময় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।